কর্মবারের মতো পটল চিংড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পটল। পটলটা প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর ঠিক এইভাবে খোলাটা ছাড়িয়ে নিতে হবে। পটলটিকে ঠিক এই রকম শেপ করে কেটে নেব, তাহলে কি হয়, খুব ভালো দেখতে হয়। এবার কড়াইতে নিয়ে নিতে হবে তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা কাটা পটলগুলিকে দিয়ে দেব। কাটা পটল দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। তাহলে কি হয়, আলুটা খুব ভালো স্বাদের হয়। ব্যাস, এবার খুন্তি দিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব আলুর গায়ে হলুদটা পায়। হালকা ভাজা হয়ে গেলেই আমরা তুলে নেব। ব্যাস, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে খুব ভালো করে বেছে রাখা চিংড়ি মাছগুলি। এইভাবেই হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে হবে না, সামান্য ভাজা হলেই আমরা তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিবড়ে হয়ে যাবে, তাই একদমই বেশি ভাজা যাবে না। ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, 1 চামচ পরিমাণ বেটে রাখা রসুন, 1 চামচ পরিমাণ বেটে রাখা আদা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। আমরা ওই চিংড়ি মাছ ভাজা তেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নতুন তেল ব্যবহার করতে পারেন। যেহেতু তেলটা চিংড়ি মাছ ভাজা, তাই এরকম কালো হয়ে গেছে। আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। সেই একই পদ্ধতি টমেটো দিয়েও ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। যেটা বলছিলাম তেলের কথা, তেলটার জন্যই কিন্তু কালো দেখাচ্ছে। যদি আমরা খুব ফ্রেশ তেল ব্যবহার করতাম তাহলে জিনিসটা আরও সুন্দর দেখাতো। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এইভাবেই কষাতে থাকতে হবে। দেখুন কষানো হয়ে এসেছে, এবার তেল ছেড়ে দিচ্ছে, তার মানে হয়ে এসেছে। এবার জল দেব, দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটার মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলি। তার বেশ কিছুক্ষণ পরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলি। পটল দেওয়া হয়ে গেলে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। 3টি কাঁচা লঙ্কা আমরা উপর থেকে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর কাঁচা নেই, পেকে গেছে, পাকা লঙ্কাও বলতে পারি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি এবার ওপর থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটতে দিতে হবে। ব্যাস, এভাবে ফুটে গেলেই সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা। তাহলেই কর্মবাড়ির মতো পটল চিংড়ি প্রস্তুত। আপনারাও বাড়িতে বানান, কেমন হলো আমাদের তা জানান। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।